বলছেন আমার কাছে ফেরত দিবেন এবং আমার ছেলেকে রসুল বানায়া পাঠাইবেন। আমার যুক্তিতে আসুক আর না আসুক, আমার আল্লাহ ওয়াদা খেলাফি করেন না, আমার আল্লাহ আমার সন্তানকে ফেরত পাঠাইবেন। এটার দ্বারা কি তালিম দিছেন? যে দ্বীনের যত কাজ করবেন, আল্লাহ তাআলার যত হুকুম আছে, এই সব হুকুমের মধ্যে একটা এমন বিপরীতমুখী একটা বাধা আসে। ধরেন আজান দিছে, আজানের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, লাভের দিকে আসো, নামাজের দিকে আসো। কাস্টমার আইছে একটা বড়, সারাদিন বসে রয়েছেন, টঙ্গী বাজারের মধ্যে দোকান খুললে বইছেন, কাস্টমার আসুক আসুক করতে 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 গাঙ্গের মধ্যে যারা মাছ ধরে আর যারা দোকান খুললা ব্যবসা বইছে এক জাতেরই। বসি ফালাইতে ফালাইতেই বড় বোয়াল মাছ লাগতেও পারে, আবার সারাদিন আপনি বৈশা খালি হাতে হইতে পারে। বাজারের মধ্যে ব্যবসা নিয়ে বসছেন, দোকান খুলবার আগেই এমন বোয়াল মাছওয়ালা একটা কাস্টমার আইতে পারে, আবার সারাদিন বসা থাকার পরও একটা কাস্টমার নাও পাইতে পারে। এই জন্য ব্যবসায়ীদের তাওয়াক্কুল চাকরিজীবীদের তাওয়াক্কুলের মতো না। চাকরিজীবীদের কোনো তাওয়াক্কুল নাই তো, এরা তো মাস শেষে বেতন পায় অভ্যাস। এই জন্য ওনারা গণতে থাকে কি 25, 26, 27, 28, 29, 30, 26 থেকে বেতন পাইব। আলহামদুলিল্লাহ, এই 26-এ বেতন পাইব, এই আনন্দে 20-এর পরে বাহি খাওয়া শুরু করছে। এর থেকে করো আছে থেকে বেতন পাই দিয়ে দেবো, বেতন পাইয়ে দিয়ে দেবো, এইভাবে টাকা পয়সা নিছে। আর কোনো কারণে যদি 30 তারিখের আগে যদি বা 30 তারিখে বেতনটা না দিতে পারে, তখন দেখবেন যে ওনার মাথার তালুর মধ্যে আর চুল আছে না, আর মেজাজ ঠিক নাই, এর লোকে ঝগড়া, এর লোকে ঝগড়া, বিভিন্ন লোকে ঝগড়া, ছেলে মেয়ের লোকে ঝগড়া, কার বেতন দিছে না। আরও যদি 2-4 দিন যদি দেরি করে, তখন তো আপনার টঙ্গী বাজার থেকে রাস্তার মধ্যে মিছিল বের করে হলো, অমুকের গতিতে আগুন জ্বালো এক চালে শুরু করছি, একসাথে আগুন জ্বালাই দেব। কেন? ওই সারাদিন যে নির্দিষ্ট সময়ে বেতন নেওয়া দেওয়া অভ্যাস, এই সময় মতো না আসার কারণে এরা সহ্য করতে পারে না, চাকরিজীবীরা। আর ব্যবসায়ীরা, এদের হজম শক্তি বেশি, কারণ এমনও হয় যে আজকে কালকে 5 দিন 7 দিনও তার হয়তো কোনো কাস্টমার না আসতে পারে। এটা সে অনেক সময় দেখে আসছে। আবার এক সময় কারণ আরেক আল্লাহ বরকত দিয়া দিছে, একটা কাস্টমারই এমন আসছে যেই কাস্টমারের দ্বারা আপনার 1 সপ্তাহের যে ঘাটতি ছিল আল্লাহ পূরণ করে দিচ্ছে। এরা তো আল্লাহর সাহায্য, এটা বাস্তবে দেখে ব্যবসায়ীরা, এরা দেখে। এই জন্যে কোনো কাস্টমার যদি নাও আসে, এরা ভেঙ্গে পড়ে না তাড়াতাড়ি, চাকরিজীবীরা যত তাড়াতাড়ি ভেঙে পড়ে। তো যাই হোক, সারাদিন বসার পরে একজন কাস্টমার আইছে, আর মুয়াজ্জিন সাহেবের আজান আসছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ব্যবসায়ীর সামনে এখানে প্রশ্ন যে তার দোকান ভাড়া আছে, তার নিজের পরিবারের খরচ আছে, বিভিন্ন খরচ আছে থাকে, আবার ব্যবসা যেখানে করতেছে, মাল জানছে, তার কাছেও তো কোনো পাওনাদার থাকতে পারে। তো কত ধরনের আপনার প্রয়োজন জরুরত থাকে। তো তখন শয়তানে ধোঁকা দিব কি, যে তুমি বাজারের মধ্যেই থাকো, তো বাজারের মধ্যে থাকলে তোমার লাভ হবো। আর এখন যদি তুমি দোকান বন্ধ করে নামাজ পড়তে যাও, তাহলে তোমার লস হবে। আর মুয়াজ্জিন সাহেব বলতেছে যে না, তুমি দোকানও থাকলে তোমার লস হবে, আইলে লাভ হইব। কারণ আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে নামাজ পড়ার দ্বারাতে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দেন। বাহ্যিকভাবে দেখতেছি যে দোকান বন্ধ করলে আমার লস, মসজিদে আইলে লস হইতেছে, তো এখানের মধ্যে বাধা। তো আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী শুনাইলেন যে দেখো, ঘরের মধ্য থেকে তো আরো বেশি অনিরাপদ হইল বাক্সর ভিতরে, আবার এই বাক্সটার মধ্যে বাচ্চা ঢুকাইয়া যদি পানিতে ফেলাই দিতে আরো বেশি অনিরাপদ। কিন্তু তারপরেও এমন কঠিন পরিস্থিতিতে আমার
উপর বিশ্বাস স্থাপনকারী মুসা আলাইহিস সালামের মা উম্মে মুসাকে দেখো, সে কিন্তু যুক্তির পেছনে যায় নাই। সে আমার হুকুম মেনে তার সন্তানকে বাক্সতে ভরে পানিতে নিক্ষেপ করছে। আমি আল্লাহ কিন্তু ওয়াদা পুরা করছি, তার সন্তান ফিরেও দিছি, তার ছেলেকে আমি রসুলও বানাইছি, তারে আমি লাভবান করছি। জোয়ান ফলাফান আসে না আমাদের দেশে, এরা কি করে? লেখাপড়া করে, লেখাপড়া করার পরে বিয়ে শাদী করে না। কেন? হুজুর আগে ইস্টাবলিশড হওয়ার একটু সুযোগ দেন, বিয়ে শাদী করবো। এখন তো হুজুর আমার নিজেরই কোনো উপার্জন নাই, একটা ভালো চাকরি বাকরি করি, চাকরি বাকরি আরম্ভ হয়েছে, একটু ভালো পজিশনে পৌঁছি, একটা প্রমোশন হোক, বাসা বাড়িটা হোক। এখন তো যা আছে এটা আমি নিতে আইন না দিন না, আমার নিজের চলাই কঠিন হয়, তো আরেকজনকে কান্দে উঠাইলে এখন আবার তারে পালন করলে, আবার বিয়ে শাদী করার পর পরে যদি আবার নতুন কোনো মেহমান চলে আসে, তখন তো আরেকটা সমস্যার সৃষ্টি হবে। তো এই জন্যে আগে একটু আমাকে এস্টাবলিশড হওয়ার সুযোগ দেন, একটু গইরা দাঁড়াইলে তারপরে। বাস্তব তো এটাই যে একজন ব্যক্তি তার নিজের উপার্জন দিয়েই সে নিজে চলতে পারে না, তো তার কাঁধে যদি স্ত্রীর বোঝা দেওয়া হয়, আবার স্ত্রীর সাথে যদি আবার কি করা হয়, ফ্যামিলির বিষয়গুলি দেখতে হয়, আবার বাচ্চা যদি হয়, তাহলে উপার্জন তো একজনই করবে, দিন দিন তো তার সদস্য সংখ্যা পাবে, তাহলে তো তার অবস্থা নাজেহাল হওয়ার কথা, নাজেহাল হওয়ার কথা। এই জন্যে যুক্তি বলে কি ইসলামী শিক্ষা না, এই আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকেরা তখন তার যুক্তির পেছনে পড়ে যে আগে আমি ধনী হয়ে নই, বউ ফালার মতো আগে শক্তি অর্জন করে নেই, এরপরে আমি এক সময় বিবাহ করব। আর আল্লাহ বলতেছে কি, وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَأَنكِحُوا الْأَيَامَ مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ বলেন, তোমাদের পরিবারের মধ্যে কেউ যদি সঙ্গীহীন হয়, ছেলে বউ নাই, মেয়ে জামাই নাই, কেমন সঙ্গীহীন যারা আছে তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করাও, বিয়া দিয়ে দাও। এরপর আল্লাহ কি, এখন বিয়া দিয়ে দিলে এত নিজেই চলতারে না, বউ কান্দ গলাত বান্ধা দিলেন। আমরা দেশে বলে লুডার গলার মধ্যে কলসি বান্ধা দিচ্ছে, এই লুডা তো নিজে আটতারে না, আবার কলসি বান্ধা দিচ্ছেন, তো কি করবো? থক্কর থক্কর করবো। এই জন্য বলছে এই লুডার গলাত কলসি বান্ধো না, আরো কদিন পরে বিবাহ করো। আর আল্লাহ বলতেছেন কি, তোমার ঘরের এই সঙ্গীহীন ছেলে মেয়েটাকে যদি তুমি বিবাহ দেও, আমি আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব নাই, হের যে কিছু নাই এটা আমি জানি, আলিম। আমি আল্লাহ বিবাহের বরকতে তার আমি ধনী বানাই দেব। এখন চাকরি নাই, নকরি নাই, কোনো জায়গার মধ্যে গিয়ে কোনো জায়গাও পাইতেছে না, তো এখন যদি তারা বিবাহ করার কথা বলে তো পেরেশানি না, সালামও কেমনে, খাওয়ামো কেমনে, রাখবো কেমনে, ঘুম পাড়ামো কোনখানে, ঈদের মধ্যে আপনার ঈদের বাজার করে দেবো কেমনে, দুশ্চিন্তায় তো না। তো এখানে তো আল্লাহ তো বলছেন বিবাহ করো, তো এই বিবাহের হুকুম মানতে গেলে তার সামনে দুশ্চিন্তার পাহাড় আসবে। আল্লাহ তারে সান্ত্বনা দিচ্ছেন যে তুমি কি মুসার মার কাহিনী পড়ো না? মুসাকে নিয়ে যখন তার মা পেরেশান ছিল যে ফেরাউন তাকে ধরে নিয়ে হত্যা করতে পারে, আমি আল্লাহ বলছি বাক্সুত বড় পানিত ফেলাই দাও, আমি আল্লাহ হেফাজত করুম। ওই মুসা আলাইহিস সালামের আম্মাকে হুকুম দিয়া যে আল্লাহ মুসাকে হেফাজত করে তার মার কাছে ফিরাই দিছে, ওই আল্লাহ তুমি বিবাহ করো, আল্লাহ তোমার ধনী বানাই দিবে। জাকাতের কথা বলছে না, কি বলছে যে শতকরা 2.5% আল্লাহর রাস্তায় জাকাত দিবেন। তো 2.5% মানে কি 100 টাকার মধ্য থেকে আপনি 2.5 টাকা দিয়ে দিলেন, 40 টাকায় 1 টাকা, 40-এ 2.5% যদি আপনি আল্লাহ রাস্তায় দান করেন, তো আপনার ছিল কত? 100 টাকা। তো 2.5% দেওয়ার পরে এখানে আপনার কাছে আছে 97.5 টাকা। তো কমলো না বাড়লো?
এই যে 100 টাকা থেকে 2.5 টাকা যে দিয়ে দিলেন, তো 2.5 টাকা কমলো না? এতক্ষণ আপনার কাছে ছিল 100, এখন আছে 97.5, তো কমছে। এটাই তো যুক্তি। এত কষ্ট করে রাত্র দিন মেহনত করে টাকাটা কামাইছেন, তো 2.5% দিতে গেলে আপনার ভয় লাগবে যে এত কষ্ট করে দিব, আবার দিয়ে দিব, আবার যদি গরিব হয়ে যাই। তো আল্লাহর রাস্তায় দান করতে গেলে, যাকাত দিতে গেলে, ফিতরা দিতে গেলে, এইভাবে মালি ইবাদত আঞ্জাম দিতে গেলে শয়তান আপনার যুক্তির সামনে এসে বাধা দিব যে আরে দেখ অত কষ্ট করে কামাইয়া বিপদ পড়বি, তাক দিস না, তোর মাল কমা দেব 197 হয়ে দেব। আর আল্লাহ তাআলা নবীজিকে জানাই দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কসম খায়া বলছেন, আল্লাহর রাস্তায় দান করার দ্বারা কোনো ব্যক্তির মাল কখনো কমে না। তাহলে যুক্তি এখানে বাধা আসছে। তো মুসা আলাইহিস সালামের মার কাহিনী করে বলছেন যে দেখো ওইখানে যেমন আল্লাহ হেফাজত করছে মুসারে, আল্লাহর রাস্তায় তুমি যাকাত দাও, আল্লাহ তোমার মাল হেফাজত করবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর রাস্তায় যাকাত দিলে 3টা বড় ফায়দা হয়। 1 নম্বর হলো যে বাকি মালগুলি পাক পবিত্র হয়। যে মাল আছে আপনার এটা কি হলো, ফিল্টার হয়েছে। দেখেন না যে তেল বাজারের মধ্যে কিনতে গেলে একটা তেলের দাম যেটা ফিল্টার করা না এটার দাম একটু কম, যেটা রিফাইন করা এটার দাম বেশি। কেন? যে এখানে ফিল্টার করার দ্বারা একটু কমছে, গাত যা আছে এগুলি গেছে। তো ঠিক এইভাবে 2.5% খাদ যেটা আছে 100%, 100 থেকে 2.5% খাদ সরাইয়া দিয়া আল্লাহ তাআলা আপনার বাকি মালগুলোরে পাক সাফ করে দিয়েছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আল্লাহ বলেন যাকাত দিলে আল্লাহ তাআলা বাকি মাল রেখে করেন, পরিষ্কার করেন। তাহলে মাল পরিষ্কার করতেছেন। আর যাকাতের 2 নম্বর উপকার হলো আল্লাহ মাল বাড়ায় দেন। যাকাত দেওয়ার দ্বারাতে মাল কখনো কমে না। 3 নম্বর আরেকটা উপকার, সেটা কি? একটা প্রশ্নের উত্তর। এটা আল্লাহ তাআলা কি কোনো ফকির? তো আল্লাহ তাআলা তো দরিদ্র না, ফকির না, গরিব না। তো আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় দান করবার লেগে গেল। আল্লাহ তো এই পয়সা নেন না, খানও না। তো আল্লাহ তাআলা যাকাত দিবার কেন হুকুম দিলেন? আল্লাহ তাআলার তো হিংসাও নাই যে টাকা বেশি হয়েছে আর এই তো যে মুস করতেছে, মজা করতেছে, কারণ তোর একটা ফেসও ফেলাইতেছে। আমরা দুনিয়ার মধ্যে আছে না এমন মানুষের বদনজর, বড় সাংঘাতিক জিনিস। যে কোনো একজন মানুষ যদি ভালো চলে, তো আশপাশের কিছু বদনজরের মানুষ আছে, তাদের দৃষ্টিতে লাগে এবং তখন তারা মানে আদা জল খেয়ে লাগে তাকে কিভাবে ক্ষতি করা যায়। কারে দেখছো, কদিন আগেও দেখছি বাজারের মধ্যে গিয়ে ঘুরছে গাড়ছে, 5 টাকার বাজার করার সাহস করতে পারছে না। আরে বাপরে বাপ, এখন দেখছো তুই কত বাড়ি বানাইছে, কি কাপড় চুপুর ফিন্দে, এরপরে গাড়ি কয়টা, ব্যাংকে কি পরিমাণ, এই যা বিদেশে আসে বাজারের মধ্যে গিয়ে দেখছো কি অবস্থা। তো দূরের থেকে দেখা তখন কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে, তখন তাদেরকে কোনো না কোনোভাবে গ্রাম দেশে এলাকায় যে কীর্তন লাগাইয়া মামলা মোকদ্দমার মধ্যে ফালাইয়া, বিপদের মধ্যে ফালাইয়া তারা ফকির বানায় ফেলে। আল্লাহ তাআলা তো এমন না যে আপনার সম্পদ আল্লাহ দিছে। তো তাহলে আপনার এই সচ্ছলতা আল্লাহ তাআলার তো হিংসার কারণ হবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। তাইলে আল্লাহ যাকাত দিবার কথা বলছেন। তো যাকাত দেওয়ার জন্যে আল্লাহ তাআলা এই জন্যে বলছেন যে মানুষের শরীরের যেমন রোগ হয়, মানুষের আত্মারও রোগ। মানুষের আত্মার রোগের মধ্যে বড় একটা রোগ হলো কার্পণ্য।
কৃপণতা। টেহা জমা কিন্তু খরচ করে না। অনেক টাকা আছে। এই কৃপণ মানুষ বউর উপর জুলুম করে, কৃপণ মানুষ সন্তানের উপর জুলুম করে, কৃপণ মানুষ জাতির উপর জুলুম করে। এই জন্যে শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন, মকুন নামাজ बर आ कस के हीच न करद के माल जमा करद नखूर। যে খাচ্চরে টাকা পয়সা জমা আর খায় না, খরচ করে না, এই খাচ্চরে মারা গেলে তোরা জানাজাও করিস না। এই খাচ্চর মারা গেলে তার জানাজা পড়তে চাইস না। কারণ কেন? যে সে টাকা জমাইবার জন্য সে অনেক মানুষের উপর জুলুম করছে, জমাইবার সময় জুলুম করছে, আর খরচ না কইরা রাগ বাড়লে কি করছে? জুলুম করছে। আমাদের রায়পুর আর নরসিংদীর কেউ থাকলে নারাজ হয়ে না, আমার বাড়িও রায়পুর, ওই দাদার বাড়ি, অনেক পয়সার মালিক ছিল। আগে তো এত চিকিৎসা ছিল না, উন্নত চিকিৎসা। তো মারা যাওয়ার একদম মুমূর্ষ অবস্থায় বিছনাত পড়া, তো ডাক্তাররা বলছে ছেলে পেলেদেরকে তোমার বাবা বাঁচবে না, যদি তাড়াতাড়ি যেভাবে পারো যা করার কিছু খাওয়ানোর হইলে খাওয়াই দেয়। তো ওই সমস্ত এলাকার মানুষ মিষ্টি খায়। তো এই লোকে কখনো মিষ্টি খাইছে না এবং অনেক সম্পত্তির মালিক, মানে শত শত বিঘা জমিনের মালিক। তো ডাক্তারের পরামর্শ অনুসারে ওনার বাপ যখন একদম মরে দিছে, হাঁ করছে, মুখ বন্ধ করতে পারে না, কেমন পরে দিছে। তো বাজারের থেকে রসগোল্লা কিনা নিয়েছে, রসগোল্লা মিষ্টি কিনা নিয়ে এখন আপনার বাপের মুখের মধ্যে একটা দইরা একটু লাগাই দিছে, দেওয়ার পরে কামড় দিয়ে লাফ দিয়ে উঠছে। বাস্তব ঘটনা, লাফ দিয়ে উঠতে পেতেছে। এতক্ষণ তো জবাব বন্ধ ছিল, কথাবার্তা বন্ধ ছিল, এখন সে বলতেছে বাজান রে এটা কি দিছ, বাজান এটা মুখে কি দিস রে? বাবা এটা হলো রসগোল্লা। কয় রসগোল্লা এত মিষ্টি, এটা যদি জানতাম রে তাহলে তো জীবনে এই কাজ করলাম, নিলে কত রসগোল্লা দেখাইলাম। বলে জীবনে একটা রসগোল্লা খাইছে না, তো যে খাইছে না হ্যাঁ জীবতে রাখা হয়েছে, কি মনে করেন আপনার? তো তার ছেলে পেলেরা খাইতে চাইছে, দেয় নাই। অনেক সময় এই ছেলে পেলেরা মা বাবার এই অবহেলার কারণে চুরিচামারি করে, তার মনে তো চাইতেছে খাইতে, বাপে কিনা দিত না, তো কি করছে? বাপের পকেটে টাকা লেগে গেছে। ওই মা রাখছিল ফাইলার ভিতরে কিছু টেহা, মুরগি বিচ্ছা, ডিম বিচ্ছা ঢেলে গেছে, সাইল বিচ্ছা, কিচ্ছু খাইছে না, সাইল দিয়ে বেচা লাগছে। খেলে কি বিচ্ছা, এরপরে মনে করেন দোকানের থেকে খাইয়া ফুচ্চা বাপের কাছে আইছে। কিরে করতে গাইছে? বাইরের থেকে আইছে। হ্যাঁ বাইরের থেকে আইছে। হ্যাঁ বাপের পকেটের টেহা নিয়া রসগোল্লা খাইয়া ফুট মুচ্চা এখন উঠছে। তো এই লোকটা যদি কৃপণতা না করত, তাহলে তার এই ছেলেটা অন্যায় করতো না। তার পকেট থেকে টাকা না, চুরি তো চুরি, বাবার পকেট থেকে, যার কাছ থেকে, সে তো গুনাহ করছে। তো সে নিজে গুনাহ করছে এবং গুনাহগার বানাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। তিন শ্রেণীর মানুষ বেহেশতে যাইত না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি বেহেশতে ঢুকবে না। কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, ছিন্ন করে রাখে, এই ব্যক্তিও বেহেশতে যেত না, বিচার না ভোগ কইরা। ওয়ালা মান্নান, আরেক শ্রেণীর মানুষ আছে খালি খোটা দেয়, যে চারানার উপকার কইরা মানুষের কাছে বলে বলে, আরে অমুকে এই করছি সেই করছি, আমরা না দিলে বাঁচলো নইলে। এই জন্যে উপকার করলে কখনো খোটা দেওয়ার নাই। आकस के बदीनारो देरम खैरे नियंदूर, आकस के बदीनारो देरम खैरे नियंदूर, सर आक़िबत अंदर सरे दीनारो देरम करद, सर आक़िबत अंदर सर दीनारो देरम करद,
खाही के मुतमत्ति शफिज नियामत दुनिया खाही मुतमत्ति शफिज नियामत दुनिया बा खल्क़े करम कुंचू खुदा बातू करम कर आकाश के बदीनारो देरम দিনার দেরহাম স্বর্ণ রূপা বহু কামাইছে, আর এটা যদি নেক কাজে খরচ না করে, খালি সারা জীবন যদি ধন সম্পদ খালি জমাইতেই যদি থাকে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন সরে আকিবত আন্দর সরে দিনার ও দেরহাম কর, সে একটা পুয়া কফাইল্লার, সে একটা দুর্ভাগা, খালি দিনার দেরহাম স্বর্ণ রূপা কামাইয়ের পিছনে সব সে ব্যয় করছে, জীবন নিঃশেষ করছে। তার জন্য বলছেন যে হে মরলে জানাজা ফিরো না, তাহলে কি করবা? শেখ সাদি নিজেই বলতেছেন খাহি কে মুতামাত্তি শফিজ নি'মত দুনিয়া খাহি কে মুতামাত্তি শফিজ নি'মত দুনিয়া বা খালকে করম কুনচু খুদা বাতু করম কর। টাকা পয়সা কামাইয়া তুমি যদি একজন সৌভাগ্যবান ব্যক্তি হতে চাও, তাহলে এই টাকা তো সবাই কামাইতে পারে না, আল্লাহ সবাইরে দিছে না, তোমারে যে আল্লাহ এই টাকা দিয়া সচ্ছল বানাইছে, তোমরা সেই আল্লাহর মাখলুকের উপর টাকা পয়সা খরচ করে দয়া করে। অর্থ সম্পদ তালাবদ্ধ করে রাখার জন্য, খরচের জন্য। খরচ কার থেকে করবেন? আল্লাহ রসুল ফরমান ইবদা বিমান তাউল, আগে নিজের লেগে খরচ করবেন, নিজের পরিবার থেকে শুরু করবেন। যথেষ্ট পরিমাণ সম্পদ আছে, আল্লাহ তাআলা সচ্ছলতাও দিছে, জীবনে বালা মাছ কিনা খানা, বাজারে গিয়া খালি ঘুরতে ঘুরতে মানুষ আছে। তো ঘুরতে ঘুরতে যখন দেখবো যে বাজার শেষ হয়ে গেছে গা, এখানে মাচ্চা বেড়া খালি বিচারতেছে, কোনো মতে ফসা ফুসাই গেছে, তো গেলে না খুব ভালো, এই যে দেখেন একটা মাছের এই কানকা দেখাই দিচ্ছে খুব লাল, এটা কি আসলেই লাল না রং মারে দিছে আল্লাহ জানে। সকালেও এটা খুব ভালো আছিল, আর মাগরিবের সময়টা আরো বেশি ভালো হয়েছে, কলি চল। এখন এই মাছ নিয়ে কি করছে, ফসা মাছ নিয়ে বহরে দিচ্ছে, বাচ্চারা দিচ্ছে। এইভাবে মানুষের কাছে তার নিজের যে একটা ব্যক্তিত্ব, এটাও নষ্ট হয়। তার সাথে মানুষের দুইবার, একদিন যখন গিয়ে আসর নামাজের পরে আপনি ডোলা নিয়ে ঘুরছেন, 2 দিন পরে যখন আবার গিয়ে ফসা মাছের দিকে ডোলা নিয়ে ঘুরছেন, তখনই তো আশপাশের আল্লাহওয়ালারা বুঝছে যে উনি আপনি যে কেমন খাওয়েন না। তো পরবর্তীতে আপনার যে প্রজন্ম আছে, এই প্রজন্মরা সমাজের মধ্যে কি হয়, এরা মুখ দেখাইতে পারে না, কিন্তু কারে একটা সামার টেহা পয়সাকে আল্লাহ কম দিছে, জীবনে দেখলাম না ভালো একটা মাছ কিনা খাইছে। তো এইটার কারণে ছেলেপেলেরা তখন ফ্যামিলির অন্য লোকেরা অন্যদের কাছে ছোট হয়। তা আপনি নিজেকেও ছোট করলেন, আপনার ছেলে মেয়েকে ছোট করলেন, ভবিষ্যৎ প্রজন্মের মুখ নষ্ট করলেন। আল্লাহ তো আপনারে এইগুলি মুখ রক্ষা করার জন্য সম্পদ দিছে, এই জন্য জুলুম হয়। কৃপণ ব্যক্তি জালেম না হইয়া কখনো কৃপণ হইতে পারে না। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন খাহি কে মুতামাত্তি শফিজ নিয়ামতে দুনিয়া বা খালকে করম কুনচু খুদা বাতু করম কর। আল্লাহ তো তোমার ফকির বানাইতে পারে, ফকির না বানায় টাকা দিছে, তুমি সচ্ছল হইছ। তো যারা দুঃখী দরিদ্র এরারে দিয়া রাখো, এরার কথা বলল না। তো যাই হোক, তো এখানে যাকাত যখন মানুষ দেয়, তো যাকাত দেওয়ার কারণে মানুষের ভিতরে যে বখিলি নামক একটা আত্মার রূপ যে থাকে, আত্মিক রূপ, বখিল, কৃপণ হয়ে যাওয়া, আল্লাহ তাআলা যাকাত আদায় করার দ্বারাতে যাকাত আদায়কারী ব্যক্তির দিলদারে কার্পণ্য নামক মহামারী থেকে তাকে হেফাজত করে। তো যাকাত নিয়ে কি আল্লাহ লাভবান না আমরা লাভবান? আমরা লাভবান। এই জন্য আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান
তুতাহহিরুহুম, পাক করে দিব, ওয়া তুযাক্কিহিম বিহা, আত্মশুদ্ধি লাভ হবে তারা। তখন দিলের মধ্যে ইবাদতের স্বাদ পাইবেন, মজা পাইবেন, আখিরাত সুন্দর হবে, প্রজন্ম ভালো হবে। তো এখানেও ঠিক আল্লাহ তাআলা, আমি বলতেছিলাম যে হযরত মুসা আলাইহিস সালামের আম্মার সামনে কিন্তু কঠিন পরিস্থিতি ছিল। যা পরিস্থিতি ছিল এর চেয়ে আরো কঠিন হয়েছে আল্লাহর হুকুম মানা, আল্লাহ যা বলছেন সেটা পালন করা। কিন্তু ওনার অবস্থা কি ছিল? ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, তার দিলের মধ্যে ফারেক, কোনো ধরনের দুশ্চিন্তা নাই। ডুববাই মরবো না জেতা থাকবো, ভিতরে খাইবো কি, অক্সিজেন কিভাবে ফুসবো, এটা বাইশা থাকবো নি না ডুববা থাকবো, কোনো পেরেছেন নেই। আমার আল্লাহ আমার বলছেন, তাও আল্লাহর হুকুম মেনে নেন। এরপর আল্লাহ একটা সূক্ষ্ম কথা বলছেন ফাঁকে, এই যে মুসা আলাইহিস সালামের মার দিলটা যে সব দুশ্চিন্তা মুক্ত, অবমুক্ত হৃদয়ের অধিকারী, হৃদয়ের মধ্যে কোনো দুশ্চিন্তা যে নাই, এটা কি নিজে নিজে উনি বানাইতে পারছে না আল্লাহ দিছে? আল্লাহ তো বলছে, লাউলা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, তাকে নিশ্চিন্ত মনের লোকদের অন্তর্ভুক্ত রাখার জন্যে তার দিলটারে যদি আমি আল্লাহ বান্ধা না দিতাম, মুসার মার অন্তর কিন্তু পেরেশান হয়ে দিত। তাহলে এই যে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে দুনিয়ার সব বেড়াজালকে উপেক্ষা করে প্রশান্ত হৃদয় বহন করা, এটা কার দয়া? আল্লাহর দয়া। নামাজ পড়তে যে আসতে পারতেছেন, কার দয়া? আল্লাহর দয়া। কোরআন শরীফ পড়া শুনতে পারতেছেন, কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহই যা দয়া করে, আল্লাহ তাআলা দয়া করে। তো হযরত মুসা আলাইহিস সালামের মা একদম প্রশান্ত হৃদয়, কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই। তো নামাজি ব্যক্তি নামাজ পড়তে যখন আসে, তার কোনো পেরেশানি নেই। তার পেরেশানি থাকলে আল্লাহ দূর করে দেয়। নামাজ পড়তে আসছেন, কোনো পেরেশানি নাই। মসজিদ থেকে যখন বের হচ্ছে, তার চেহারার দিকে তাকায় দেখবেন কি সুন্দর জিকজিক জিকজিক করতেছে। নামাজি ব্যক্তির চেহারা বেনামাজি ব্যক্তির চেহারার সাথে কখনো বলে না। নামাজি ব্যক্তির চেহারা বেনামাজি ব্যক্তির চেহারার সাথে কখনো বলে না। একটা বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের কাছে বলতেছি, আপনাদের অভিজ্ঞতা আছে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা একসময় নামাজ পড়ছে না, নামাজে গাফলতি ছিল, হয়তো পড়েই নাই, আবার অনেকে আছে নিয়মিত পড়ে নাই, অনেকে আছে সব নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ছে। তো এই ধরনের মানুষ কোনো একটা সময় দেখা গেল যে আল্লাহ তার উপর দয়া করছে, তার এই গাফলতি দূর হয়েছে, এখন সে নামাজ পড়ে, এখন তার আর নামাজ কাজা হয় না। দেরি করে ঘুমাইলেও ফজরের সময় সে উঠে যায়। আগে নামাজ পড়বার কথা কইলে বিরক্ত লাগতো, এখন নামাজের সময় দৈরা রাখলে তার বিরক্ত লাগে, না পড়তে পারলে তার অস্থিরতা আসে। এই লোকগুলি যখন নামাজের গাফলতি করত, ওই সময় তার চেহারা আর এই গাফলতি দূর হওয়ার পরে তার চেহারা এক থাকে না, আল্লাহ দুইটা বানায়। সমাজের মধ্যে এমন বহু লোক আছে যারা এক সময় দাড়ি কামাইত, এক সময় দাড়ি কামাইতো, আল্লাহ দয়া করছে। আমি দয়া করি না, আপনি দয়া করেন না, কে দয়া করছে? আল্লাহ। আল্লাহ যদি দয়া না করতো তো দাড়ি রাখলো নইলে, তো দাড়ি রাখছে। দাড়ি রাখবার পরের সুরত আর দাড়ি রাখবার আগের নিদাইরা সুরত, এই দুই সুরত যদি তার সামনে পেশ করেন, সে নিজেই নিজের চেহারা চিনে না, সে নিজেই নিজের চেহারা চিনে না। কারণ দাড়ি কেমন গুনাহ, এই গুনাহের চেহারা যখন আল্লাহর দয়া কি, আল্লাহ যখন গুনাহ মাফ করেন, তো গুনাহগুলিতে আল্লাহ তাআলা নেক দিয়ে বদলায় দেন। এই জন্যে যখন দাড়ি রাখা আরম্ভ করে, তো দাড়ি কামাইবার গুনাহের এই সুরতটা আল্লাহ তাআলা মাফ তো করেন, এটা আল্লাহ তাআলা স্মৃতিপট থেকে আল্লাহ দূর করে দেন। আমার নিজের ঘটনা বলতেছি। মণিপুরি পাড়া একজন
খুব সুন্দর ব্যক্তি ছিলেন, এখন আমেরিকা থাকে। দাড়ি কামায়, মুস্টুস সব ক্লিন শেপ করে, আর সাদা এমন যে আমার কাছে মনে হইতো তো একটা একদম কাগজের মতো, খুব সাদা সুন্দর, আর খুব সুন্দর স্টাইল করে চলতেন। তো এই লোকে আমি জানতাম, উনি তো, আমি নামাজ পড়ানো শুরু করছি, উনি আসে নমাজে বসে, নামাজ পড়ে, নমাজে গাফলতি নেই। আমি কোনোদিন এইভাবে সরাসরি কাউকে দাঁড়িয়ে রাখতে বলি না। আজকে একজনকে বলছি, আর এছাড়া আমি কাউকে বলছি আমার মনে পড়ে না। এটা তো আসলে উৎসাহিত করার জিনিস। আর সরাসরি যদি বলে যে আমি দাঁড়িয়ে রাখেন, এই যুগে রাখতাম না। এমনি তো না রাখা একটা গুনাহ, আর যদি বলে যারা গুনাহ, তাহলে তো অন্তত নামাজ পড়ে না একটা গুনাহ করতেছে, আর যদি করতামই না, আর ইলে যাইতেছে মনে করছি ইলে আবার দাঁড়িয়ে